জাল আধার কার্ড চক্রের 3 পান্ডাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে রানীনগর থানার পুলিশ কদমতলায় একটি বাড়িতে অভিযান চালায়। সেই বাড়ি থেকে 3 জন দুষ্কৃতীকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 2টি প্রিন্টার, 3টে মোবাইল, রেটিনা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেশ কয়েকটি নকল আধার কার্ডও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম আবু সুফিয়ান, রাফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন শেখ। 3 জনেই রানীনগরের রাজাপুরের বাসিন্দা। ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ল্যাপটপ নিয়ে, রেটিনা নিয়ে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে ও আলাদা আলাদা রকম জিনিস নিয়ে ফেক আধার কার্ড রেডি করছিলেন। তারপরে ওদের সঙ্গে ওরা আধার কার্ড আপডেটের কাজ করছিলেন। ওদেরকে আমরা তখন ডিটেন করার পরে ওনাকে থানা নিয়ে যখন আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এরকম ফেক আধার কার্ড তৈরি করতেন। আর এটাকে নিয়ে এখন আমরা আগে তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টাডির জন্য পাঠাচ্ছি। বুধবার রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের নাম শাহ আলম, রানীনগরের রাজাপুরের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক 7mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলে রানীনগর থানার পুলিশ। মুর্শিদাবাদে বসে তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামে কবে থেকে সক্রিয় এই জাল চক্র? জাল আধার কার্ড চক্রের 3 পান্ডা গ্রেপ্তার হতেই উঠছে প্রশ্ন, কতদূর বিস্তৃত জাল চক্রের কারবার? তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।